মেরুকরণের জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমাদের কাছে রাজনৈতিক মেরুকরণটা স্পষ্ট হয়ে যাবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন রাজনীতির মাঠে আর তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির নেই। বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি এবং বিএনপিকে আবর্তিত হয়ে একটি রাজনৈতিক মেরুকরণ হওয়ার সম্ভাবনা আছে। এবং বিএনপিও কিন্তু আপনার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে এবং মানে রাজপথের সাথীদের সাথে তার এক ধরনের অঙ্গীকার আছে যে তাদেরকে নিয়ে এই নির্বাচন, তাদেরকে নিয়ে সরকার গঠন এবং তাদেরকে নিয়ে দেশ পরিচালনা করার একটা অঙ্গীকার আছে। বিএনপি আরেকটা অঙ্গীকার আছে উচ্চকক্ষ গঠন করে যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত নয় তাদেরকেও সেখানে দেশের কল্যাণে এবং দেশের স্বার্থে তাদেরকে ব্যবহার করবে। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে একটা শূন্যতা সৃষ্টি হয় এবং শূন্যতা সৃষ্টি হলে সেখানে কী করণীয় সেটার জন্য কিন্তু রাষ্ট্রপতি মহামান্য আদালতের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চেয়েছেন। সুপ্রিম কোর্ট একটা বিশেষ বিবেচনায় একটা অ্যাক্ট অফ গড বলেন অথবা দৈব দুর্বিপাক ইত্যাদি ঘটলে যে ঘটনাটা ঘটতে সেইভাবে বলছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই হলো যে একটা নির্বাচন করে একটা নিয়মিত সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারকে বুঝতে হবে যে এই সরকারের পরিধি সীমিত। সরকারের অনেকেই মনে করছে যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার একটা তার পরিধি বিস্তৃত, কিন্তু এটা ওই অতীতের যে আপনার তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তারা তাদের রুটিন কাজগুলো করবে এবং তারা নির্বাচনটা করবে, কারণ তারা সাংবিধানিকভাবে সংবিধানের অধীনেই সুপ্রিম কোর্টে 106 ধারার অধীনেই তারা শপথবদ্ধ হয়েছে এবং তাদের সীমাবদ্ধতা আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের সীমাবদ্ধতা তারা মাঝে মাঝে লঙ্ঘন করার চেষ্টা করছে, যেটা তাদের দায়িত্ব নয়। মানে রুটিন কাজের বাইরে কাজ করার, রুটিন কাজ তো একটা মন্ত্রণালয়ের একজন মন্ত্রীও বা উপদেষ্টা রুটিন কাজ করতে পারছে না। কোনো একজন উপদেষ্টা বলতে পারবেন না যে তিনি তার মানে মন্ত্রণালয়ের গুণগত কোনো পরিবর্তন করছেন। মানুষ যে তিমিরে, যে অন্ধকারে আপনার যে শোষিত সেইভাবে রয়ে গেছে। এই ঘুষ, দুর্নীতি, অপশাসন, দুঃশাসন এগুলো কোনো কিছু দূর হয়নি। যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের বিষয়টা আমরা বলছি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত সংস্কার হতে থাকবে এবং সংস্কারের দায়িত্ব আপনার বর্তমান সরকারের নয়, সংস্কারের দায়িত্ব ভবিষ্যতের নির্বাচিত সরকারের। আপনারা একটা প্রস্তাব দিতে পারেন অথবা আমরা এটা প্রত্যেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদে স্বাক্ষর করতে পারি যেগুলোতে আমরা ঐক্যমত পোষণ করছি। কিন্তু আমরা সংস্কার কমিশনের সাথে কথা বলতে গিয়ে বা ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলতে গিয়ে বলেছি যে আপনারা এমন কোনো চিন্তা করবেন না যেটা বাংলাদেশের মানে জনগণের সাথে খাপ খায় না, বা এমন কোনো কিছু চাপিয়ে দেবেন না যেটা আপনারা সুইডেন, ডেনমার্ক বা আমেরিকাতে চালু আছে। বাংলাদেশের রাজনীতি, আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের সংস্কারটা বাংলাদেশের মতোই আপনারা চিন্তা করুন। কিন্তু কারো কারো চিন্তার মধ্যে দেখলাম যে একদিনেই বাংলাদেশকে পরিবর্তনের একটা চিন্তা, কিন্তু আমরা সেটা তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি, বলেছি আপনারা যেন সংস্কারের কারণে নির্বাচনটা বিলম্ব না হয় আপনারা সেদিকে নজর রাখবেন। এবং আমরা বলেছি যে কাট অফ টাইম ডিসেম্বরের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। যেমন সরকার বলছে ডিসেম্বর টু জুন কিন্তু নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এই যে মে মাসে প্রচণ্ড গরম পড়ছে, তারপরে আপনার এপ্রিলে আপনার ধরেন আপনার পরীক্ষা, তারপরে ফেব্রুয়ারিতে রোজা ইত্যাদি কারণে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়ার জন্য আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি এবং ঐক্যমত্য কমিশনকে বলেছি যে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সাথে ডেকে আপনি কথা বলেন। নিত্য নতুন যে রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে তাদের সাথে আলোচনা করার দরকার নেই। আর রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণের ভার আমরা জনগণের উপরে ছেড়ে দিলাম। আপনার অবিভক্ত বাংলায় কৃষক শ্রমিক প্রজা পার্টি ছিলেন, যে পার্টির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সে বাংলায় কি ফজলুল হক। বর্তমান প্রজন্ম কিন্তু কৃষক শ্রমিক প্রজা পার্টি এই নামটা শুনে নাই। কিন্তু আমরা স্বাধীনতা উত্তরকালে দেখেছি, মুজাফফরনগরকে দেখেছি প্রচণ্ড প্রবল আপনার প্রতিপত্তি। আমরা জাসদকে দেখেছি 72 থেকে 75 বা 80 পর্যন্ত তাদের ব্যাপক বিস্তৃতি। সেই জাসদ কিন্তু এখন নাম নেওয়ার কেউ নেই, ভাষাহীন আপনার নাই। আতাউর রহমান খানের জাতীয় লীগও আপনার বিলুপ্ত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো ইতিহাসের কারণে সৃষ্টি হয় এবং ঐতিহাসিক কারণে বিলুপ্ত হয়। যদি সেই বিলুপ্তির উপাদানটা থাকে, তাহলে আমরা মনে করছি যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার জন্য আমরা কোনো নির্বাহী আদেশের ব্যাপারে আমাদের দ্বিমত আছে, থাকবে এবং আমরা অতীত ছিল। আমরা চাই যে রাজনৈতিক দলের ভাগ্য জনগণ দ্বারা নির্ধারিত হোক। এবং আমরা যেটা বারবার দেখছি যে বর্তমান সরকারের কিছু উপদেষ্টারা যেমন তারা বলেই বলছেন যে আমাদেরকে 5 বছরের জন্য দেখতে চায়। এখন ওনাদের কি চেহারা দেখতে চায়, না কাজ দেখতে চায়, না সুশাসন দেখতে চায়, সেটা ওনারা খোলাসা করছেন না।